রাজনীতি যেহেতু একটা বিজ্ঞান এবং বিশেষ করে ডেমোক্রেটিক পলিটিক্সে গণতান্ত্রিক রাজনীতিতে তারেক রহমানের মতো একজন নেতা যেরকম সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন, বাকি সময়টাও কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে সেই সংগ্রামের মধ্য দিয়েই তাকে পথ চলতে হবে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান বাংলাদেশে তার দল থেকে 209টি আসন নিয়ে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, এবং তিনি এখন জনগণের নির্বাচিত জনগণের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী। এই পুরো জার্নিটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাকে কী পরিমাণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে এই পথ পর্যন্ত আসতে হয়েছে, এবং এটাকে আমরা যত গভীরভাবে তার এই পথ চলাকে পর্যবেক্ষণ করতে পারি বা পারবো, তত বেশি কিন্তু বুঝতে পারবো যে একজন রক্তমাংসের মানুষকে এই ধরনের পরিস্থিতি এবং পরিবেশকে মোকাবেলা করে 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 পথ চলতে গেলে পরে কী পরিমাণের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে দিয়ে যেতে হয় বা অর্জন করতে হয়। এবং একথা আজকে অনস্বীকার্য যে এতটা প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব হয়েছে তার অন্তর্নিহিত ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণে কিন্তু সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে মনে পড়ছে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা, যেই পারিবারিক মূল্যবোধ থেকে তিনি এটা পেয়েছেন। শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময়ও যখন 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব একজন নেতায় পরিণত হলেন, বিশেষ করে নির্বাচনের পরে যখন তিনি আসলে একটি অভিসম্পাদিত নেতায় পরিণত হয়েছিলেন, ছাত্র অনেক বয়স্ক মানুষ নিশ্চয়ই মনে আছে। আবার সেখান থেকে মাত্র কয় বছরের ব্যবধানে 15ই আগস্টের মৃত্যুর যে পরিণতিটা, রাজনীতির গতিপথ কিন্তু এরকমই জটিল। এটা কিন্তু কখনো সরল পথে এগোয় না, এটা কিন্তু কখনো সামনে যায়, কখনো পিছিয়ে যায়, কখনো নিচে যায়, আবার কখনো কিন্তু পিছনের দিকেও যায়। যখন 32 বছরের মেজর জিয়া বললেন যে আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, তখন তো তৎকালীন আওয়ামী লীগ তাকে শিখিয়ে দেয় নাই বা নির্দেশ দেয় নাই, অথবা সামরিক বাহিনীর মধ্যেও কেউ কিন্তু এই কথা বলে নাই। ওরকম একটা সময়তে 25শে মার্চ রাতের বেলায় রাত 2টোর সময়, ওই যে একটি জাতির জন্মটা যারা পড়েছেন, 26 হয়ে গেল, জাস্ট রাত 2টোর সময় যখন ওনাকে বিদ্রোহ করতে হলো পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান সামরিক বাহিনীর একজন বাঙালি মেজর কিন্তু বিদ্রোহ করছে, এবং সেই বাঙালি মেজর বিদ্রোহ করে সে পাকিস্তানে কিন্তু এটা কিন্তু একটা মিলিটারি কু করে ফেললেন। এবং তার পলিটিক্যাল স্পিরিটটা কি? পলিটিক্যাল স্পিরিটটা হচ্ছে যে চলমান যে স্বায়ত্তশাসনের সংগ্রাম, সেই সংগ্রামের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন, বা 70-এর নির্বাচনের ফলাফলের পক্ষে কিন্তু দাঁড়াচ্ছেন, ওই ফলাফল না মানার পক্ষেই। তারপর তো আপনারা দেখেন কালুরঘাট বেতার কেন্দ্র, তারপরে যুদ্ধ, তারপরে আবার যুদ্ধের পরে ফিরে আসা, তারপর সিনিয়র মোস্ট হওয়া সত্ত্বেও তাকে আর্মির প্রধান করা হলো না, তার ইমিডিয়েট জুনিয়রকে বস মেনে তাকে চাকরি করতে হচ্ছে, এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তিনি কিন্তু চাকরি করছেন। জুনিয়রকে চিফ আর্মি করে ডেপুটি চিফ হিসেবে তাকে কাজ করতে হচ্ছে, সেখানে তাকে একটা পেশাদারিত্ব দেখাতে হচ্ছে। এবং আই মেজর যে ডিক্লার ইন্ডিপেন্ডেন্স বলার কারণে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে তার যে খ্যাতি তখন, বা তার যে ইমেজ আর্মির মধ্যে, সেটার কারণে কিন্তু কখনোই পেশাদারিত্বের কোনো ঘাটতি আসে নাই। আমি কথাগুলি বলছি এই কারণে যে একজন মানুষের ব্যক্তিগত গুণাবলী চর্চার কারণে শেষ পর্যন্ত দেখা গেল 7ই নভেম্বরে যখন একটা রাষ্ট্রীয় সংকট আবার তৈরি হলো, তখন তার সমাধানের জন্য কিন্তু উনি একমাত্র হাজির হয়ে গেলেন, এবং সিপাহীরা গিয়ে তাকে বের করে নিয়ে আসলেন। এরপরে উনি মুখ খুললেন, এবং এই যে ঘটনাগুলির মধ্যে প্রত্যেকটা পর্বে উনি যে চরিত্রের পরিচয় দিয়েছেন, দৃঢ়তার পরিচয় দিয়েছেন, সাহসের পরিচয় দিয়েছেন, এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ঠিক রাইট মোমেন্টে। 6তেও কথা বলেন নাই, 8তেও কথা বলেন নাই, রাইট মোমেন্ট ইজ 7, তখনই উনি মুখ খুলেছেন 7ই নভেম্বর। এরপর কিন্তু ধারাবাহিকভাবে আবার দেখেন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়াটাও যদি চিন্তা করেন, দেখবেন যে সময়ের প্রতি তার যে সঠিক বিবেচনা, একদম রাইট মোমেন্টে উনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, রাজনৈতিক দল গঠন করলেন, এবং রাজনৈতিক দল গঠন করতে গিয়ে চলমান রাজনীতিতে অন্যান্য দলকে সে যেভাবে আওয়ামী লীগ বিরোধী অন্যান্য সমস্ত দল প্রায় মার্জ হয়ে গেল। এই কথাটা বলছি এই কারণে যে আজকে তারেক রহমানকে বিবেচনা করার সময় কিন্তু আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে বুঝবো যে রাজনীতির দর্শনগত বা আদর্শগত যে সঠিকতা, তার পাশাপাশি একজন মানুষের ব্যক্তিগত মানবিক গুণাবলী রাজনীতিতে একটা অন্যতম নির্ধারক হিসাবে দায়িত্ব পালন করে। ঠিক এর বিপরীতে যদি আমরা শেখ হাসিনার পতনের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখব যে মানবিক গুণাবলীর থাকা অথবা না থাকা কিভাবে একজন রাজনীতিবিদের চলাচলের গতিকে, পথ চলাকে কিভাবে প্রভাবিত করে। তো সেই কারণেই
তারেক রহমান ইতিমধ্যে প্রমাণ করেছেন সেই ব্যক্তিগত মানবিক গুণাবলী আছে, যেই গুণাবলী দিয়ে তিনি এই ধরনের একটা পিচ্ছিল এবং একটা অগ্নিঝরা পথে পার করে এখানে এসেছেন এবং বাকি সময়টাও তার পিচ্ছিল থাকবে। এবং আমরা খুবই নিশ্চিত যে তিনি এই যে প্রবন্ধগুলির মধ্যে দিয়ে তার যে জার্নিটা দেখেছি, এই জার্নিটাই এখন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে বাকি পথটাও এই কারণেই তিনি সম্পন্ন করতে পারবেন।